এই জিনিসটা বলতেও খুব খারাপ লাগে, 2026 সালে এসেও এখনো প্লেয়ারদের বর্ণবাদী আচরণের শিকার হইতে হচ্ছে। সেটা খেয়াল করেছে ভিনিসিয়াসের ক্ষেত্রে, রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা ম্যাচে, তখন ভিনিসিয়াস ওই দুর্দান্ত গোলটা করলো, তারপর যখন সেলিব্রেট করতে গেল কর্নার ফ্ল্যাগের সামনে ওইভাবে ডান্স করলো, তখন নাকি ভিনিসিয়াসের এই উদযাপনটা তাদের ফ্যানদের থেকে ভালো মতো নেয় না, তাদের নাকি অপমানজনক হয়ে গেছে। এখন কথা হলো একটা প্লেয়ার এখন গোল করে সেলিব্রেটও করতে পারবে না। আমরা সবাই জানি যে ব্রাজিলিয়ান গোল করে ডান্স করবে, এটাই তাদের কালচার, এটাই তাদের সাম্বা কালচার। এখন একটা প্লেয়ার এটাও করতে পারবে না। আমরা দেখি যে ওয়ার্ল্ড কাপে অনেক প্লেয়ার অনেক ধরনের সেলিব্রেশন করে, তাদের তো কোনো স্যাংশন লাগে না, কিন্তু তাদেরকেও কখনো হলুদ কার্ড দেওয়া হয় না। তার কারণ কেন ভিনিসিয়াসের ক্ষেত্রে এরকমটা হইলো। তারপরে যখন হলুদ কার্ড দেওয়া হয়ে গেল, তারপর ওখানে ম্যাচটা ডিসমিস হয়ে যাওয়ার কথা। তারপরে আসে ম্যাচের একদম মেন মুভমেন্ট, তখন ক্রিস্তিয়ানি চোরের মতো এইভাবে মুখ লুকায়া সে ভিনিসিয়াসকে বললো তুমি মান কি। সাথে সাথে ভিনিসিয়াস ওইখানে রেফারির কাছে চলে যায়, রেফারিকে কমপ্লেন করে, আর সাথে সাথে রেফারি রেসিজমের টাইম আউট দিয়ে দেয়। এখন কথা হলো একটা প্লেয়ার কতটা নিম্নমানের মানসিকতা হইলে সে একটা প্লেয়ারকে এরকম ভাবে বলতে পারে। ইভিএন এমবাপে তো ম্যাচের পর ওর নাম মতো মুখে নিতে চায় নাই, এরকম অবস্থা চলে গেছে। ইভিএন আপনি যদি বলেন ভালভার্দে, সুয়ামিনি, সবাই ভিনিসিয়াসের পিছনে। এখন এখানে জিনিসটা হয়েছে কি, একটা প্লেয়ারকে আপনি হেড করতেই পারেন, একটা দলকে আপনি হেড করতেই পারেন, তাই বলে আপনি তাকে এভাবে বলবেন, এভাবে একটা খারাপ জেস্টার দেখাবেন তার প্রতি, তার গায়ের রগের কারণে? এটা হলো খুবই মেনে নেওয়া যায় না। মডার্ন ফুটবলে তো নাই না, যেখানে একটা ম্যাচের ভিতর হাজার হাজার ক্যামেরা থাকে, 50-60টা ক্যামেরা থাকে একটা ম্যাচে, মানুষের ফোন থাকে, তার ভিতর আপনি এভাবে বলতে চাচ্ছেন? আর একটা যদি আপনি যদি ভালো কথাই বলবেন, তাহলে আপনি কি জন্য মুখ লুকায় আছেন? এটা কোনো এক্সপ্লেনেশন নাই। সবচেয়ে খারাপ লাগে কি, এই জিনিসটা ওতামেন্ডে ডিপেন্ড করতেছে। চিন্তা করা যায়, সে ইজ এ ওয়ার্ল্ড কাপ উইনার, সে দেখাচ্ছিল ভিনিসিয়াসকে শার্ট উঁচু করে দেওয়ার ওয়ার্ল্ড কাপ আছে, কোপা আমেরিকা আছে, তাহলে সেটা থাকতে পারে। এটা একটা ব্যান্ডার ভিতরে আমি ধরলাম, না ও ব্রাজিল আর্জেন্টাইন, সে ব্যান্টার করে বলতেছে। কিন্তু ওটা মানে যখন ওই রেসিস্টকে ডিফেন্ড করতেছে, তখন সেই যেটা কখনোই মানা যায় না। ইভেন বেনফিকা ক্লাবও সেটাকে ডিফেন্ড করতেছে। আপনি ভাবুন যে একটা প্লেয়ার কি মানে গোল করার পরে সে এতটাই হয়ে যাবে যে শুধু শুধু যায় মিথ্যে কথা বলে রেফারির কাছে যে না আমাকে মানকি বলছে, আমাকে মানকি বলছে। ইভেন এমবাপে এটা বলছে পোস্ট ম্যাচ ইন্টারভিউতে যে ও ভিনিসিয়াসকে 5 বার মানকি বলছে, আর যারা যারা পাশে ছিল সবাই শুনছে এটা। এবং তারপরে ডিনাই করছে কেন? কারণ তো প্রুফ নেই, ওর ঠোঁট দেখা যাচ্ছে না, ও মুখ ঢেকে কথা বলতেছে সেই জন্য। মডার্ন ফুটবল এরকম এসব রেসিস্টের কারণে এসব ফুটবলের দ্য বিউটিফুল গেমটা নষ্ট হতে পারবা। আর সবচেয়ে খারাপ লাগে কি, যে কিছু কিছু প্লেয়ার এবং আমাদেরকে দল, আমাদের দেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। অনেকে বলতেছে ভিনির গালে গন্ধ, সেজন্য মুখ ঢেকে কথা বলতেছিল, অমুক তমুক। ভাই, একটা জিনিস কি, ভিনিকে আপনি অপছন্দ করতেই পারেন, ব্রাজিল আর্জেন্টিনা দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে আপনি কোনোদিন রেসিস্টকে একটা ডিফেন্ড করতে পারেন না। এটা কোনোভাবে মানবিকতার দিকে পড়ে না। আর এরকম যদি আপনি করেন, একটা রেসিস্টকে আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার মেন্টালি সমস্যা। শেষে একটা কথাই বলতে চাই, রেসিজম হ্যাজ নো প্লেস ইন ফুটবল, সে নো টু রেসিজম, এন্ড উই আর উইথ ইউ ভিনি, বাই লাভ,